These countries are calling us up, kissing. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. শুল্ক আরোপের পর বিশ্বনেতারা এখন আমাকে স্যার স্যার বলে ডাকছে। তারা এখন ফোন করছে, আমার পেছনে ঘোরাঘুরি করছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবশেষে কিছুটা শান্ত করা গেল ট্রাম্পকে। গত ২ এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ১৮১টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করা হয়। অনেক দেশই যখন বুঝে উঠতে পারছিল না কিভাবে এই শুল্কের চাপ মোকাবেলা করবে, তখন সমাধানের পথ খুঁজতে থাকে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন ট্রাম্প। বুধবার দিবাগত রাতে চীন বাদে যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ ১২৫% উন্নীত করছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০% নামিয়ে এনেছি। তবে প্রশ্ন হলো, কেন শুল্ক আরোপের ঘোষণা দিয়েও তা স্থগিত করে পিছু হটলেন ট্রাম্প? বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি মূলত ট্রাম্পের একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বাণিজ্য অংশীদার কারা সেটি জানার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদন বলছে, শুল্ক নিয়ে ট্রাম্পের এই ইউটার্নের পেছনে রয়েছে মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ। ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার মাত্র ২ দিনের মাথায় $৫ ট্রিলিয়ন খুইয়ে বসে মার্কিন শেয়ার বাজার। এছাড়াও ক্ষতির মুখে পড়তে থাকেন দেশটির বড় বড় ব্যবসায়ীদের অনেকে। ফলে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সহ অনেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। ট্রাম্পের শুল্ক নীতির অন্যতম প্রধান পিটার নাভারোকে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেন মাস্ক। ট্রাম্পের শুল্ক আরোপকে বিশাল নীতিগত ভুল হিসাবে আখ্যায়িত করেন সিডডেল হেজ ফান্ডের মালিক কেনেথ গ্রিফিন। নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ বলে মন্তব্য করেন ট্রাম্প সমর্থক ধনকুবের বিল অকম্যান। ধনকুবের কেন ফিশার বলেন, ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটি বোকামি, ভুল এবং চরম উদ্ধত। একে একে ট্রাম্প সমালোচকদের এই তালিকায় যুক্ত হন জেমি ডিমন, স্ট্যানলি ড্রুকেন মিলা সহ আরও বেশ কয়েকজন বিলিয়নিয়ার, যা ট্রাম্পকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে এক প্রকার বাধ্য করে। ট্রাম্পের নতুন এই ঘোষণার পর আবারও স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিভিন্ন বিকল্প ভাবতে বলা হচ্ছে। তাদের বার্তা একটাই, আপনার যদি বিশেষ কোনো ট্রাম্প কার্ড থাকে সেটি এখনই ব্যবহার করুন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।